আসসালামু আলাইকুম। ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। বিকালে নাস্তার টেনশন করতে হয় না যে কি বানাবো। আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে আমি একটা কিমা বানাবো, যে কিমাটা দিয়ে আপনারা যে কোনো টাইপের রেসিপি করতে পারেন। তো আমি আজকে ঝাল পিঠা বানাবো মূলত। তার জন্য এখানে চিকেন কিমা নিয়েছি, একদম পেস্ট করা। এখানে 1 কাপের মতন চিকেন কিমা আছে। প্রথমে তেলে আমি চিকেন কিমাটাকে একটু ফ্রাই করে নিব। যেহেতু কিমা করে আমি ডিপে রেখেছিলাম, তাই জন্য একটু পানির মতো বলেছে। তো চিকেন কিমার মধ্যে দেওয়ার জন্য আমি কিছু স্পাইস নিয়ে নিয়েছি। দেখেন, এখানে আছে ধনিয়া গুঁড়া 1 চামচের মতন, জিরা গুঁড়া নিয়েছি 1/2 চামচের মতন, শুকনো মরিচের গুঁড়া নিয়েছি 1 চামচের মতন, লবণ নিয়েছি 1/2 চামচের মতন, মিক্স হার্ব নিয়েছি 1/2 চামচের মতন, আর নিয়েছি টমেটো সস। তো এই সব কিছু উপকরণ আমি এখন এর মধ্যে দিয়ে দিব। প্রথমে সসটা দিয়ে দিই, এরপর সবগুলো উপকরণ দিয়ে দিব। এখানে আদা রসুন বাটা নিয়েছি আমি 1/2 চামচের মতন। খুব ভালো করে এখন কুক করে নিব। আপনাদের কাছে হয়তো মনে হইতে পারে যে কিছু একটা মিসিং, তাই না? দেখতে থাকুন, সব কিছু আপনারা দেখতে পাবেন। তো প্রথমে চিকেনটাকে খুব ভালো মতন আমি রান্না করে নিব, মানে পানিটা টেনে তেলটা বেরিয়ে আসবে সেই পর্যন্ত ওয়েট করতে হবে। কি এতক্ষণ মনে হচ্ছিল না কিছু একটা মিসিং? এটা মিসিং। তো এখন অনেকগুলো পেঁয়াজ, প্রায় 1 কাপের মতন আছে পেঁয়াজ, আর কাঁচামরিচ কুচি নিয়েছি, এটাকে দিয়ে দিব। যখন সম্পূর্ণ তেলটা আর কি উঠে আসবে কিমা থেকে, তখন। না হলে হবে কি, পেঁয়াজটা একদম গলে গলে ভর্তা হয়ে যাবে। আমি চাচ্ছি যে পেঁয়াজের যে ফ্লেভার সেটা বজায় থাকে। দেখবেন এইভাবে কিমা করে যে কোনো কিছু বানালে খেতে খুব মজা লাগে। তো এটাকে এখন আমি একটু ফ্রাই করে নিব বা সটে করে নিব। এই কিমাটা দিয়ে আপনারা মোমো বানাতে পারেন, আপনারা কিমা পুলি বানাতে পারেন, তারপর মোগলাইয়ের মধ্যে দিলেও খুব দারুণ একটা টেস্ট আসবে। মানে অনেক কিছুই করা যায়। চাইলে নুডলসের জন্য করে রাখতে পারেন, তবে যখন নুডলসের জন্য করবেন পেঁয়াজটা দিবেন না। শুধুমাত্র এরকম চিকেনের পুর করে রাখবেন বা চিকেনের কিমাটা রান্না করে রাখবেন, এরপরে তুলে রাখবেন। এরপরে যখন নুডলস বা কিছু করতে যাবেন, ফ্রাইড রাইস, তখন পেঁয়াজ অ্যাড করে নেবেন। এটা দিয়ে ভালো কিমা পোলাও হইতে পারে, কিমা পরোটা হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তো আমি একটু ভেজে নিব এটা। এই যে আমার পারফেক্টলি কিমাটা রান্না হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করার পালা। আর এর মধ্যে আমি আটাটা রেডি করে নিব, বা আটার যে কাইটা ওটা একটু রেডি করে নিব। অনেকে এই পিঠাটা বানাতে বা ঝালপুরি বানাইতে আপনার কাঁচা আটা ব্যবহার করে, মানে ঠান্ডা পানি দিয়ে কাইটা করে। আমি একটু গরম পানি দিয়ে তারপর জাস্ট একটু নাড়িয়ে নিব। এতে করে আমার কাছে মনে হয় পারফেক্ট থাকে, মুচমুচে হয়, আর অনেক দিন সংরক্ষণও করা যায়। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি, লবণ দিয়ে দিব 1/2 চামচের মতন। এখানে আমি 1.5 কাপ পানির মধ্যে প্রায় 1.5 কাপের মতন আটা দিয়ে দিব। দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট একটু ঠান্ডা করার পালা। ঠান্ডা করে তারপর আমি মেখে নিব। এই যে আমার আটাটা কাই করা হয়ে গেছে। এখন এটা থেকে ছোট ছোট করে মানে রুটির মতো করে বেলে তারপর আমি পিঠা বানিয়ে নিব। আর এই যে আমার কিমাটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে। এই যে এরকম একটা ছাঁচে প্রথমে একটা রুটি এরকমই বলে নিয়েছি। এরপরে এর ভিতরে আমি পুর দিয়ে দিব চিকেনের।
এরপরে জাস্ট এরকম চাপ দিলেই হয়ে যাবে। এই যে সাইডের এরকম আটাটা আমি খুলে নেব, খুলে নিলেই একটা পিঠা হয়ে যাবে। এই যে খুব ইজি। আর যাদের ছাঁচনি তারা ছাঁচ ছাড়াও এরকম কুলি পিঠা শেপ করে তারপর বানিয়ে নিতে পারেন। এই যে আমার অনেকগুলো পিঠা অলরেডি হয়ে গেছে বানানো। এখানে বানিয়েছি, এরপর এই যে আরও পিঠা বানিয়েছি। এগুলো সব সংরক্ষণ করব। তো এক এক করে সব পিঠা বানানো হয়ে গেছে, এরপর সংরক্ষণ পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পিঠাগুলো আমি এভাবে সংরক্ষণ করেছি। মানে সংরক্ষণ প্রক্রিয়া বলতে কি, এই পিঠাগুলো জাস্ট যখন একটু বরফ হয়ে যাবে জাস্ট ছুটায় নিলেই যেরকম নর্মালি ইজি। এই যে এইভাবে করে আমি বক্স করে রেখে দিব, যখন ফ্রোজেন হয়ে যাবে এই যে এই পিঠাগুলো জাস্ট নর্মালি হচ্ছে খুলে ভেজে খেয়ে ফেললে হয়ে যাবে। চিকেন ঝাল পুরি।